কোনো কথার কোনো উত্তর দেয় না। মেয়েটা ভীষণ ভদ্র, মুখে রাগ কাটে না, যা কাজ বলি তাই কাজ করে দেয়, সংসারে সব কাজ করে, মুখ বুজে সব সহ্য করে। ছেলেটা এত ভদ্র, এত ভালো, মাটির নিচে তাকায় হাঁটে, কোনোদিন কারোর সাথে কোনো সমস্যা তৈরি করে নাই, কারোর সাথে কোনো ঝামেলা করে নাই, একদম ভদ্র, কোনো কথার কোনো উত্তর দেয় না। মানে আমাদের সমাজ ব্যবস্থায় ভদ্র হতে গেলে, লক্ষ্মী হতে গেলে, মানুষের কাছে একটা সার্টাইন ভালো মানুষের, ভালো ছেলে বা ভালো মেয়ের তকমা পেতে গেলে যে কাজটা মানুষকে করতে হবে সেটা হচ্ছে মুখে কুলু পেটে রাখতে হবে। মানে যে যত অন্যায় মেনে নিতে পারবে সে তত ভদ্র। নিজের অধিকার নিয়ে যে যত না কথা বলে থাকবে, চুপচাপ থাকবে, সে ভদ্র। যে যত বেশি অন্যায়ের পক্ষে থাকবে সে হচ্ছে ভদ্র। কিন্তু অন্যায়ের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, নিজের অধিকার নিয়ে যদি কেউ কথা বলে, সচেতন হয়ে সচেতনতা ছড়ানোর জন্য যদি কেউ কথা বলে, যদি অন্যায়কে মুখ বুজে সহ্য না করে সে কথা বলে, তাহলেই সমাজ তাকে তকমা দেয় অভদ্র, বেয়াদব। মানে মানুষ আপনাকে যাই বলুক, আপনার সাথে যত অন্যায় হোক, আপনার সর্বস্ব মানুষ নিয়ে যাক, আপনার সমস্ত অধিকার খর্ব হয়ে যাক, আপনি কথা বলতে পারবেন না। আপনি শুধুমাত্র সমাজে রোল প্লে করতে আসছেন গিভার হিসেবে। আপনি সবকিছু দিয়ে যাবেন, সবকিছু সহ্য করে যাবেন, সবকিছু মুখ বুজে থাকবেন, সব অন্যায় মাথা পেতে মেনে নেবেন, তাহলেই আপনি মানুষের কাছে ভালো। কিন্তু অনর্থা যদি হয়, যদি আপনি কথা বলেন, অন্যায়ের বিরুদ্ধে যদি সোচ্চার হন, তাহলে এই সমস্যা, তাহলে এই সমাজ আপনাকে আর মেনে নিতে পারে না। তারা আনকমফোর্টেবল ফিল করে। তারা মনে করে যে সেই খোলস থেকে মনে হয় নতুন কুকন তৈরি হচ্ছে, সেই কুকনকে তারা প্রথমেই মেরে ফেলতে চায়। এই জন্য একদম ছোট্টবেলা থেকে আমাদের মনের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় যে ভদ্র হতে গেলে, লক্ষ্মী হতে গেলে অন্যায় মেনে নিতে হবে। তখন মানুষ আপনাকে ট্যাগ দেয় স্বার্থপর। কিন্তু স্বার্থ সচেতনতা এবং স্বার্থপরতার ভিতরে খুব ক্লিয়ার একটা ফাইন লাইন্স আছে। স্বার্থপরতা একটা নেগেটিভ ওয়ার্ড, কিন্তু স্বার্থ সচেতনতা এটা আসলে প্রত্যেকটা মানুষের হওয়া প্রয়োজন। নিজের অধিকার সম্বন্ধে সচেতন হওয়া প্রয়োজন। এর মানে অভদ্রতা না, এর মানে বেয়াদবি না। অভদ্রতা, বেয়াদবি, অসভ্যতা এক সাইডে এবং নিজের অধিকার নিয়ে কথা বলাটা অন্য সাইডে। এতে যদি কেউ ব্যথিত হয়, হাতে ঘা লাগে, তাহলে বুঝবেন সে আপনার মিত্র নয়, শুভাকাঙ্ক্ষী নয়। সেই ধরনের মানুষকে আপনি কিছুতেই সন্তুষ্ট করতে পারবেন না। আপনার রোল সমাজে শুধু গিভার হিসেবে না, অন্যায়কে মুখ বুজে সহ্য করাটাও একটা অন্যায়। অন্যায়কে না বলেন, নিজের মান সম্মান রক্ষা করেন, স্বার্থ সচেতন হন, এর ভিতরে ক্ষতির কিছু নাই। লক্ষ্মীমন্ত হওয়ার থেকে স্বার্থ সচেতন হওয়াটা বেশি গুরুত্বপূর্ণ মানুষ হিসেবে বেঁচে থাকার জন্য।